রাজবালহাটের মা রাজপল্লবী। কেউ কেউ বলেন শ্বেতকালী, কিন্তু অনেকে বলেন জীব নেই তো কালী হলো কি করে। তবে সাধকরা তো বলেছিলেন, শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের মন্দির 800 বছরের পুরনো। এখানে মায়ের ডান পা কাল ভৈরবীর বুকের ওপর এবং বাম পা বিরূপাক্ষ শিবের মাথার ওপর স্থাপিত। মা এখানে ত্রিনেত্রা, মাথায় মুকুট, নানা অলঙ্কারে পরিহিতা এবং প্রসন্ন দেবী। এ দেবীর আবির্ভাব নিয়ে রয়েছে অনেক গল্প। একবার রাজবলহাট গ্রামে এক বৃদ্ধ মালাকারের ঘরে এক নাম গোত্রহীনা সুন্দরী বালিকা এসে হাজির হন এবং বৃদ্ধ মালাকার তাকে লালন পালন করতে থাকে। একদিন নিকটবর্তী নদী দিয়ে এক ধনী সওদাগর সপ্তডিঙা সাজিয়ে আমোদ প্রমোদ করতে করতে যাচ্ছিলেন। ওদিকে ওই বালিকাটি নাচে গানে আকৃষ্ট হয়ে মাঝিদের নৌকো থামাতে বলেন, কিন্তু ওই সওদাগর বালিকাটিকে অপহরণের উদ্দেশ্যে নৌকায় তুলতে ইশারা করেন। কিন্তু বালিকাটি একের পর এক নৌকায় পা রাখা মাত্রই নৌকাগুলি নদীতে ডুবে যায়। এরপর শেষ সপ্তম নৌকাটিতে জোর করে বালিকাটিকে তোলবার সময় দৈববাণীর মাধ্যমে সওদাগর জানতে পারেন এটি মা রাজপল্লবী। এরপর মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে সওদাগর মায়ের মন্দির নির্মাণ করে দেন। হাওড়া তারকেশ্বর লোকালে হরিপাল নেমে সহজেই এ মন্দিরে আসা যায়।